এমন একটি নামাজ আছে এই নামাজ জামাতের সাথেই হয়। জামাতের সাথে হইলেও কিন্তু আগের কাতারও থাকলে সব কম হবে, সবচেয়ে পিছের কাতারও যে থাকবে তার সব বেশি হবে। আপনারা এটা জানেন যে ফরজ নামাজের সামনের কাতারে থাকলে সব বেশি হয়, যত পিছনে থাকবে অত সব কম হয়। এটা শুধুমাত্র ফরজ নামাজে। ফরজ নামাজে আপনার আগের কাতারে থাকলে সব বেশি হয়, পিছনের কাতারে থাকলে সব কম হয়। কিন্তু যেই নামাজের কথা আপনাদেরকে বলা হবে যে এই নামাজে সামনের কাতারে থাকলে সব কম হয়, পিছনে যত পিছনে থাকা যাবে, যে সবার পিছে যদি থাকে তাহলে তার সব বেশি হয়। এটা যদি আপনি ঈদের নামাজও পড়েন তাহলেও আপনি সামনের কাতারে থাকবার চেষ্টা করবেন। ঈদের নামাজ যেটা আপনার নামাজটা পড়া হয়, এটা সামনের কাতারে থাকবার চেষ্টা করবেন, কারণ ঈদের নামাজে সামনের কাতারে থাকলে ভালোও লাগে, সবও বেশি। ইমামের পাশে মানে পাশের কাতারে আপনি রইলেন। তারপরে তারাবির নামাজেও আপনি এরকম সামনের কাতারে থাকলেন, অসুবিধা নাই, ভালো। এটা সবও বেশি হইল, আপনার হইল, ভালোও লাগে। হ্যাঁ, কথাগুলো ক্লিয়ার ভাবে সব শোনা যায়, ইমাম সাহেব কি বললো, ইমামের কাছাকাছি থাকা এটা ভালো। হ্যাঁ, যা এরপরে মনে করেন তারাবির নামাজ পড়লেন, ঈদের নামাজ পড়লেন, এই ফরজ নামাজের ভিতরেও সামনের কাতারে রইলেন, ইমাম সাহেবের কথা শুনলেন, ইমাম সাহেবের কাছাকাছি রইলেন, ইমাম সাহেবের একবারে নিকটবর্তী কাছেই রইলেন, পিছেই পড়লেন। এইটি কিন্তু আপনার জন্য মানে সামনে থাকা ভালো, সামনে থাকা ভালো। ফরজ নামাজ, আবার ঈদের নামাজ, আবার তারাবির নামাজ, হ্যাঁ, এটি আপনার সামনে রইলেন ভালো। এটি কিন্তু আমি যেই নামাজটার কথা বলতেছি, যে এটা সামনের কাতারে থাকলে আপনার সব কম, যত সবার লাস্টে সবার পিছে থাকা যায় এটার সব বেশি। সেটা হইল জানাজার নামাজ। জানাজার নামাজের সবচেয়ে পিছে থাকলে সব বেশি, সামনের কাতারে থাকলে সব কম। জানাজার কিছু ফজিলত আছে। জানাজার আল্লাহ রসুল বলেন যে একটা উহুদ পাহাড় যত বড়, যত ভারী, হ্যাঁ, একটা উহুদ পাহাড় পরিমাণ সব দেওয়া হয় যে ব্যক্তি জানাজা নামাজ পড়ে। এটা মানে সকলের জন্য এটা মানে সীমাবদ্ধ করে দিছে যে কমসে কম সে এর চেয়ে আর কম পাইতো না। যদি কমও পায় তাহলে একটা উহুদ পাহাড়ের সমান সব পাবো। যে ব্যক্তি জানাজা নামাজ পড়লো সে একটা উহুদ পাহাড়ের সমান সব পাইল। আর যে ব্যক্তি জানাজা নামাজ পড়ার পরে তার ভিতরে মহব্বত হইল মৃত ব্যক্তির প্রতি, যে আমি তার কবরটা দিই, একটু মাটি দিয়া যাই, তাহলে সে কবরে যাইল, মাটি দিল, একটু সময় হয়তো তার লেট হইল, দেরি হইল, কিন্তু সে এক মুমিন মুসলমান ভাইকে সে কবর দিল, দেওয়ার কারণে আরেকটু খুব পাহাড় পরিমাণ সব সব তার আমলনামায় দেওয়া হবে, আরেকটা উহুদ পাহাড় পরিমাণ সব পাবো। তাহলে যে জানাজা নামাজ পড়লো এক উহুদ পাহাড় পরিমাণ, যে মাটি দিল, কবর দিল, সে আরেকটা উহুদ পাহাড় পরিমাণ পাইল। সে যদি দুটা কাজ করে থাকে তাহলে সে উহুদ পাহাড় পরিমাণ সব, দুইটা উহুদ পাহাড় পরিমাণ সব পাইল। আরেকটি কথা হইল যে যদি কোনো মানুষ কবর খুঁড়ে, যে আমি কবরে টেহা নিব না, কোনো স্বার্থকে না, আপনজন হইলে খুঁজবো, পর লোক পাড়া প্রতিবেশী দিকে সে খুঁজবো না, এটা না, অথচ পাড়া প্রতিবেশী মারা গেছে এরপরেও কবর খুঁজতে দিল। আল্লাহ রসুল বলেন যে কবর খুঁজতে দিল, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বাড়ি বানায় রাখে। কারণ তুমি দুনিয়ার একটি মুমিন ভাই, মুমিন মুসলমান ভাই বোনকে একটি ঘর বানাই দিলা, একটি ঘর বানাই দিলা, মুমিন মুসলমান ভাইয়ের বোনের একটি ঘর বানাই দিলা, আল্লাহ তোমাকে জান্নাতে একটি ঘর বানাই দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনারা কবর খুঁজবেন কোনো স্বার্থকের কারণে না,
আল্লাহ পাকের কাছ থেকে ফায়দা নেওয়ার লেগে, আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার লেগে। এরপরে যদি কোনো মৃত ব্যক্তিকে গোসল করায় দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের পানি দিয়ে গোসল করাই দিবে। এই জীবিত মানুষটার পুরস্কার হলো এই। কোনো মৃত ব্যক্তির যদি কাফনের কাপড় পরাইয়া দেয়, আল্লাহ জান্নাতের পোশাক তাকে পরাইয়া দিবে। আল্লাহ তাআলা এরকম ওয়াদা করছেন যে আমি তার জন্য জান্নাতের পোশাক রেখে দেব, জান্নাতে তার পোশাক পরাই দেওয়া হবে। তাহলে আপনারা মোটামুটি বুঝলেন যে প্রত্যেকটাই কিন্তু মৃত ব্যক্তির কাজ করতে গেলে আপনার সওয়াব আছে, কোনোটার মধ্যে আপনার লুস্কান নাই যে আপনার এই হয়েছে। এরপরে মৃত ব্যক্তি মনে করেন যে আপনার কবর জিয়ারত করলেন, হ্যাঁ, আপনার গুনাহ মাফ হইতেছে। আর জীবিত যারা আত্মীয় স্বজন যারা আছে এদের জন্য দোয়া করলেন। ওই ইয়ার ভিতরে আপনি আরো যত আপনার মৃত ব্যক্তি মারা গেছে এদের জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা আপনার ইমানের শক্তিও বাড়ায় দেয় এবং বিশেষ পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দান করে। আল্লাহর ওলি যারা ছিলেন, বুজুর্গ যারা ছিলেন, কিতাবে লেখছে যে তারা কোনো গুরুস্থানে মানে সামনে পড়লেই তাহলে তারা আযাব দেখতে পারতেন। আর আযাব দেখার কারণে তারা ওই আযাব ফালাইয়া থুয়ে তারা যাইতেন না। তারা সাথে সাথে ওখানে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়িয়া আল্লাহ পাকের কাছে কান্দাকাটি শুরু করতেন। দোয়ার কারণে ওই সমস্ত যত মুর্দা আছে ওই গুরুস্থানে সকল মুর্দাকে আল্লাহ তাআলা এই ওলির দোয়ার কারণে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে কিন্তু তার আত্মীয় স্বজনদেরকে সে এটা করেন নাই, তার পাড়াপতি বেশিও না, অপরিচিত জায়গা দিয়ে হাইটা যাইতেছে, অথচ দেখছে যে গুরুস্থানে মৃত ব্যক্তির আযাব হইতেছে, আর সে এরকম সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ করে দোয়া করার কারণে সমস্ত মুর্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিতেন। হ্যাঁ, এই জন্য দোয়াও করবেন, কবর জিয়ারত করবেন। তারপরে যদি আপনার পাশের কেউ মারা যায়, তাহলে আপনি কমসে কম তাদেরকে আপনার বাড়ি রান্না বান্না করিয়া তাদেরকে এই মৃত ব্যক্তির যারা আছে এদেরকে খাওয়াবেন। আল্লাহ রসুল এটা মানে আদেশ করে গেছেন যে তার বাড়িতে এমনি তো সে মানে দুঃখ আছে, যে কষ্টে আছে যে আমার আপনজনরা আমার এরকম মহব্বতের মুখ চলে গেছে, তার তো মন এমনিই ভালো না, সে নিজেরা রান্না বান্না করে খাবে, কবে না কোন সময় খায়, পেটে খিদা কষ্ট হইতেছে। এই জন্য আমনে মানে আত্মীয়তার মতো নাই, তার সাথে ভালো আচার ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা আপনাকে উত্তম পুরস্কার দান করবেন। আশা করি এই মৃত ব্যক্তির যারা মারা যাবে, তা যে মারা গেল মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদেরকে আপনারা মেহমানের হিসাবে, মেহমানের মতো না করিয়া খাওয়াবেন। হ্যাঁ, আপনি এক সন্ধ্যাও খাওয়াইতে পারেন, দুই সন্ধ্যাও খাওয়াইতে পারেন, তিন সন্ধ্যাও খাওয়াইতে পারেন, যত আপনি খাওয়াইতে পারেন এটা খাওয়াবেন, খোঁজ খবর রাখবেন। আশা করি যে কথাগুলো আমরা শুনলাম আমল করার তৌফিক দিক। আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।